রাসূলুল্লাহ বলছেন, আমি কাবার সেহানে একবার বসেছিলাম, আমার কাছে এলেন হযরতে জিবরিল। তার হাতে ছিল একটা রেশমের কাপড়, তার ভেতরে কি যেন পেঁচানো ছিল। তিনি আমার হাতে তুলে দিলেন এই কাপড়টা, আমাকে বললেন এটাকে খুলে দেখেন, এর ভেতরে কিছু আছে। আমি তখন হযরতে জিবরিলের সামনে রেশমের কাপড়টাকে খুললাম, তো তার ভেতর থেকে একটা পোস্ট কার্ড সাইজের একটা কাগজ বেরিয়ে এলো। তাতে আমি দেখতে পেলাম একটা সুন্দরী ধপধপে সাদা চেহারার রমণীর ছবি বসানো আছে। আমি বললাম, এই নারী এখানে যার ছবি দেখতে পাচ্ছি, এটা আমাকে কেন দেওয়া হলো? তো আমাকে হযরতে জিবরিল সেদিন বলেছিলেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ছবিটাই হচ্ছে আপনার স্ত্রীর ছবি, যেটা একদিন আপনার বিবি হবে। এবং বিবি শুধু দুনিয়ার বিবি নয়, এই বিবিটা হবে দুনিয়াতে আপনার বেঁচে থাকা পর্যন্ত, এবং আপনি মরে যাওয়ার পরে কিয়ামতের কোর্টে যেদিন জান্নাতে যাবেন, সেদিন এই মহিলা আপনার জান্নাতেরও বিবি হবে। এই বলে আমাকে জিবরিল আমিন সংবাদ দিয়ে দিয়েছেন, আয়েশা বিশ্বাস করো, তোমার চেহারাকে আমি এর আগে দেখেছি। আমি কি বোঝাতে চাইছি? যে রাসূলুল্লাহর এটা আর একটা বিবি, তার সম্বন্ধে যদি এটা ঘোষণা আগে থেকেই চলে আসে যে এটা জান্নাতি বিবি, দুনিয়ার জন্য আপনার এবং আখিরাতের জন্য আপনার, তাহলে আপনি বলুন, সবটি বিবির আলোচনা রাখতে পারছি না আমি, শর্ট সময় আছে আমার কাছে। তো আর বাকিগুলো বিবিকে নিয়ে বা এই সমস্ত মহিলা বিবিগুলোকে নিয়ে রাসূলুল্লাহর ভাবনার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। আপনি ভাবেন আপনার আওলাদকে নিয়ে, আমি ভাবি আমার বাল বাচ্চাকে নিয়ে, কিন্তু রাসূলুল্লাহ এইভাবে তাদের আখিরাতের জীবনকে নিয়ে এত ব্যস্ত হননি কেন? হাসান আর হুসেনকে চিরকাল তিনি বলেছেন ইবিনি ইবিনি ইবিনি, এই দুটো আমার বেটা, অথচ এটা আদরের ভাষা। তার বেটা নয়, এটা হলো তার বেটির পেট থেকে জন্ম পাওয়া দুটো নাতি। তো রাসূলুল্লাহ তাদেরকে ইবনি, আমার বেটা বলে প্যার এবং ভালোবাসা দিয়েছেন। তো এটাকে তো তিনি আল বলেছেন, মানে কি এটা আমার পরিবার। তো রাসূলুল্লাহর পরিবারের ভেতরে এই যে বাচ্চা দুটা পড়ছে, তাদের সম্বন্ধে সহিহ হাদিসে লেখা আছে যে এরা দুজন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাতে, জান্নাতীদের ভেতরে যতগুলো নওজোয়ান মানুষ জান্নাতি হবে, সে সমস্ত নওজোয়ান জান্নাতীদের এই দুজন হবে নেতা। তাহলে রাসূলুল্লাহকে তো আগেই বলে দেওয়া হয়েছে আপনার দুই নাতি এরা হলো জান্নাতি সমস্ত যুবকদের নেতা। তাহলে নাতি দুটো তো জান্নাতি, তাহলে এদের আগামী জীবন নিয়ে আর ভাববার কি আছে, ভাবনার কি আছে? তারপরে আর একটু বলি যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো তার মেয়ে, তার সম্বন্ধে নবীজি কি বলেছেন? নবীজি নিজের বেটি সম্পর্কে বলেছেন, সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতে, আমার বেটি ফাতেমা জান্নাতে যতগুলো মহিলা যাবে সমগ্র মহিলাদের মালকিন হবে, নেত্রী হবে আমার বেটি হযরতে ফাতেমা। তাহলে রাসূলুল্লাহ নিজের মেয়ে সম্পর্কে আগেই আমাকে জানালেন, আপনাকে জানালেন যে হযরতে ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। তাহলে মেয়ে যদি জান্নাতি হয়ে যায়, নাতি দুটো যদি জান্নাতি হয়ে যায়, বিবিরাও যদি জান্নাতি হয়, তাহলে আমার পরিবারকে নিয়ে, অর্থাৎ রাসূলুল্লাহর পরিবারকে নিয়ে আর ভাবার কি আছে? পরিবারের আর একটা সদস্য হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাকে আল বলেছেন, আল্লাহ পাকের নবী যে এইটা আমার পরিবার। ধানের গায়ে ঝরনা ধারাই, পূর্ণিমা রাতে জোয়ার ভাটাই, বনে প্রান্তরে শ্যাম সুষমাই, তুমি অনাবিল অনুপম, হেরি মনোহর মহিমা তোমার, ওগো মোর প্রিয়তম, ওগো মোর প্রিয়তম। শ্রদ্ধেয় সভাপতি সাহেব,
সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে, মাদ্রাসার ভালোবাসাকে বুকে নিয়ে আগত আমার জ্ঞান পিপাসু প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা পুরুষদের মজলিস থেকে আলাদা স্ক্রিনের সামনে অগণন মাত্রায় বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। বছরের এই 365 দিনকে গত করে আপনারা যেমন নারীর টানে এখানে ছুটে এসেছেন, তেমনি আমিও এসেছি এখানে ভালোবাসার টানে। যদিও আমার হাতে সময় খুব কম আছে, তবু এই কম সময়ের ভেতরে বেশ কিছু কথা আপনাদেরকে বলে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমার কথাগুলোর প্রতি একটুখানি সুবিচার করবেন, হেফাজত করার চেষ্টা করবেন। কথাটা হলো এই, রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে ভাবেননি, না তাদের জীবনকে নিয়ে ভেবেছেন এই দুনিয়ার জীবন, না তাদের আখেরাতের জীবনকে নিয়ে ভেবেছেন। চিন্তা ছিল না, নিজের পরিবারকে নিয়ে কোনো চিন্তা ছিল না রাসূলুল্লাহর। কেন চিন্তা থাকবে আপনি নিজে বলুন ভেবে চিনতে। আল্লাহ পাকের নবীর প্রথমা স্ত্রী, তার নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা একদিন হাতে একটু কিছু নাস্তা পানি হবে, কোনো খানা পানি হবে, হাতে করে নিয়ে গলির দিকে, বাইরের দিকে রাসূলুল্লাহর কাছে আসছেন। সেই মুহূর্তে হাজির ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মানুষের বেশ ধরে। হযরতে জিবরিল সাথে সাথে রাসূলুল্লাহকে বলছেন, হাজিহি জাওজাতুকা আতাতকা ফকরা আলাইহা সালাম মিনাল্লাহ তাআলা। এই দেখেন আপনার স্ত্রী আসছে আপনার কাছে, আপনার কাছে যখন চলে আসবে তখন আমি জিবরিল বলছি আপনাকে, আপনার স্ত্রীকে আসমান থেকে, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে পাঠিয়েছেন। সেই সালামটা তাকে আপনি দিয়ে দেন, এবং আমি জিবরিল ফেরেশতাদের সর্দার তাকে সালাম জানাচ্ছি, আমার সালামটাও আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দেন। এবার আপনারা একটু ভাবেন, যে আসমানের মালিক, সারা জাহানের, সারা কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই ভূধরার মাটিতে চলমান কোন একজন মহিলার নামে যদি আরশ থেকে সালাম পাঠাতে পারেন, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে এই মহিলার আগামী দিন অর্থাৎ কিয়ামতের কাল, কিয়ামতের দিন তার অন্ধকার হবে? কোনোদিন নয়। এ হলো জান্নাতি নারী। তাহলে হযরতে খাদিজা জান্নাতি মহিলা, তো একে নিয়ে রাসূলুল্লাহর কিয়ামতের দিন কি হবে বলে ভাবনার কোনো কারণ নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূলুল্লাহর স্ত্রী হিসাবে তার ঘরে প্রথম যখন নবীজি গেলেন, তো নিজের স্ত্রীর চেহারা থেকে যখন সোহাগ রাতে মুখের কাপড়টাকে সরালেন, তো রাসূলুল্লাহ হাসি মুখে বললেন, এই চেহারা তো শুধু আজকে আমি দেখছি না, এই চেহারাটা এর আগে আমি আরো 2 বার দেখেছি। হযরত আয়েশা বলছেন, এটা বিশ্বাস করলাম না। কেন যে আমি আমার বাপের বাড়ি থেকে মুখ খোলা অবস্থায় দিনের বেলায় আমি বাইরে আসিনি, এবং আপনি আমাকে আমার চেহারা খোলা অবস্থায় দেখেছেন, তা আমি মানতে পারছি না। যখনই আপনি আমার বাপের বাড়িতে আসতেন, বাইরে আওয়াজ হতে গেলে আমরা মেয়েরা সব ভেতরে চলে যেতাম। আপনাকে আমরা আড়াল থেকে দেখেছি, কিন্তু আপনি আমাকে দেখলেন কি করে? রাসূলুল্লাহ বলছেন, আমি কাবার সেহানে একবার বসেছিলাম, আমার কাছে এলেন হযরতে জিবরিল। তার হাতে ছিল একটা রেশমের কাপড়, তার ভেতরে কি যেন পেঁচানো ছিল। তিনি আমার হাতে তুলে দিলেন এই কাপড়টা, আমাকে বললেন, এটাকে খুলে দেখেন, এর ভেতরে কিছু আছে।
আমি তখন হযরতে জিবরিলের সামনে রেশমের কাপড়টাকে খুললাম, তো তার ভেতর থেকে একটা পোস্ট কার্ড সাইজের একটা কাগজ বেরিয়ে এলো। তাতে আমি দেখতে পেলাম একটা সুন্দরী ধপধপে সাদা চেহারার রমণীর ছবি বসানো আছে। আমি বললাম, এই নারী এখানে যার ছবি দেখতে পাচ্ছি এটা আমাকে কেন দেওয়া হলো? তো আমাকে হযরতে জিবরিল সেই দিন বলেছিলেন, হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ছবিটাই হচ্ছে আপনার স্ত্রীর ছবি, যেটা একদিন আপনার বিবি হবে। এবং বিবি শুধু দুনিয়ার বিবি নয়, এই বিবিটা হবে দুনিয়াতে আপনার বেঁচে থাকা পর্যন্ত, এবং আপনি মরে যাওয়ার পরে কিয়ামতের কোর্টে যেদিন জান্নাতে যাবেন সেদিন এই মহিলা আপনার জান্নাতেরও বিবি হবে। এই বলে আমাকে জিবরিল আমিন সংবাদ দিয়ে দিয়েছেন, আয়েশা বিশ্বাস করো তোমার চেহারাকে আমি এর আগে দেখেছি। আমি কি বোঝাতে চাইছি যে রাসূলুল্লাহর এটা আর একটা বিবি, তার সম্বন্ধে যদি এটা ঘোষণা আগে থেকেই চলে আসে যে এটা জান্নাতি বিবি, দুনিয়ার জন্য আপনার এবং আখিরাতের জন্য আপনার, তাহলে আপনি বলুন, সবটি বিবির আলোচনা রাখতে পারছি না আমি, শর্ট সময় আছে আমার কাছে, তো আর বাকিগুলো বিবিকে নিয়ে বা এই সমস্ত মহিলা বিবিগুলোকে নিয়ে রাসূলুল্লাহর ভাবনার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। আপনি ভাবেন আপনার আওলাদকে নিয়ে, আমি ভাবি আমার বাল বাচ্চাকে নিয়ে, কিন্তু রাসূলুল্লাহ এইভাবে তাদের আখিরাতের জীবনকে নিয়ে এত ব্যস্ত হননি কেন? হাসান আর হুসেনকে চিরকাল তিনি বলেছেন ইবিনি ইবিনি ইবিনি, এই দুটো আমার বেটা, অথচ এটা আদরের ভাষা। তার বেটা নয়, এটা হলো তার বেটির পেট থেকে জন্ম পাওয়া দুটো নাতি। তো রাসূলুল্লাহ তাদেরকে ইবনি, আমার বেটা বলে প্যার এবং ভালোবাসা দিয়েছেন। তো এটাকে তো তিনি আল বলেছেন, মানে কি এটা আমার পরিবার। তো রাসূলুল্লাহর পরিবারের ভেতরে এই যে বাচ্চা দুটা পড়ছে, তাদের সম্বন্ধে সহিহ হাদিসে লেখা আছে যে এরা দুজন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদু শাবাবে আহলিল জান্নাতে, জান্নাতীদের ভেতরে যতগুলো নওজোয়ান মানুষ জান্নাতি হবে, সে সমস্ত নওজোয়ান জান্নাতীদের এই দুজন হবে নেতা। তাহলে রাসূলুল্লাহকে তো আগেই বলে দেওয়া হয়েছে আপনার দুই নাতি এরা হলো জান্নাতি সমস্ত যুবকদের নেতা। তাহলে নাতি দুটো তো জান্নাতি, তাহলে এদের আগামী জীবন নিয়ে আর ভাববার কি আছে, ভাবনার কি আছে? তারপরে আর একটু বলি যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো তার মেয়ে, তার সম্বন্ধে নবীজি কি বলেছেন? নবীজি নিজের বেটি সম্পর্কে বলেছেন সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাতে, আমার বেটি ফাতেমা জান্নাতে যতগুলো মহিলা যাবে সমগ্র মহিলাদের মালকিন হবে, নেত্রী হবে আমার বেটি হযরতে ফাতেমা। তাহলে রাসূলুল্লাহ নিজের মেয়ে সম্পর্কে আগেই আমাকে জানালেন, আপনাকে জানালেন যে হযরতে ফাতেমা সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি। তাহলে মেয়ে যদি জান্নাতি হয়ে যায়, নাতি দুটো যদি জান্নাতি হয়ে যায়, বিবিরাও যদি জান্নাতি হয়, তাহলে আমার পরিবারকে নিয়ে অর্থাৎ রাসূলুল্লাহর পরিবারকে নিয়ে আর ভাবার কি আছে? পরিবারের আর একটা সদস্য হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাকে আল বলেছেন, আল্লাহ পাকের নবী যে এইটা আমার পরিবার। হযরত আলী সম্বন্ধে হাদিসের ভেতরে আছে, খুব কম কথা বলে আপনার সামন থেকে যাব, তিনি 10 জন সাহাবীর জান্নাতের দৃশ্য সচক্ষে দেখেছিলেন, তাই বর্ণনা দিয়েছিলেন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে বসে বসে। প্রথমে জান্নাতের বয়ান দিলেন আবু বকর সিদ্দিকের, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন হযরতে উমর ফারুকের, তারপরে জান্নাতের বর্ণনা দিলেন হযরতে উসমান গনির, তারপরে 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন আবু তালেবের বেটা কই? হযরত আলী মুখটা উঠালেন, জি লাব্বাইক, আমি আছি। তখন রাসূলুল্লাহ তার নিজের জামাইকে ডেকে বলছেন মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি, আলী জানো তোমার জান্নাতটা কেমন হবে? তো তোমার জান্নাত এবং আমার জান্নাতের মাঝখানে একটা রাস্তা থাকবে। এবার
তুমি যখন তোমার জানালা জান্নাতের খুলবে, খুলে যদি বাইরের দিকে তাকাবে তো আমার জান্নাতকে দেখতে পাবে। আমি যদি আমার জান্নাত থেকে বাইরের দিকে তাকাই তা আমার জানালা দিয়ে তোমার জান্নাতকে আমি দেখতে পাবো। তার মানে কি, তোমার এবং আমার অর্থাৎ আমরা শ্বশুর এবং জামাইয়ের জান্নাত থাকবে সামনাসামনি। আমি দরজা খুললে তোমাকে দেখতে পাবো, তুমি দরজা খুললে আমাকে দেখতে পাবে। তাহলে রাসূলুল্লাহ তিনি তার জামাইয়ের জান্নাতের কথাও বর্ণনা করে দিলেন। তাহলে আর তার পরিবারকে নিয়ে, তাদের আগামী জীবনকে নিয়ে রাসূলুল্লাহর কি চিন্তা হতে পারে? তাহলে চিন্তাটা কাকে নিয়ে আছে? আল্লাহু আকবার। চিন্তা যদি থেকে থাকে তাহলে একটি মাত্র চিন্তা হলো তার নিজের উম্মতিকে নিয়ে, যে উম্মতি তার জামানায় ছিল, তারপরে এলো। আজ 1450 বছর গত হয়ে যাওয়ার পরে পৃথিবীর মাটিতে যতগুলো উম্মত আছে তাদেরকে নবীজির চিন্তা, এদের কি হবে, এরা কল্যাণ কজন পাবে, কজন পাবে না, কি করলে কল্যাণ পাবে আর কি করলে কল্যাণ পাবে না, এটা নিয়ে রাসূলুল্লাহর সবচাইতে চিন্তা। যদি আপনি একটুও সন্দেহ পোষণ না করেন তাহলে সবচাইতে ভালো হয়। রাসূলুল্লাহর উপরে একটা আয়াত নাজিল হলো। কি আয়াত? আয়াতটা অ্যাকচুয়ালি নাজিল হয়েছিল তার আগে 700 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। কি আয়াতটা ছিল? আল্লাহ তাআলা বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তরজমা? পরওয়ারদিগার, এদেরকে তুমি যদি মাফ করে দাও তাহলে এগুলো হলো তোমার বান্দা, আর এদের উপরে যদি তুমি ক্রোধিত হও, তোমার রাগ যদি বেড়ে যায়, তুমি যদি আযাব দিতে চাও তো তাহলে তোমার নাম তো গফুরুর রহিম। তুমি আযাবটা না দিয়ে এদেরকে তুমি মাফ করে দিতে গেলেই তো বেশি ভালো হয়। কে বলেছিলেন প্রথমে? হযরত ঈসা আলাইহিস সালাম। এটাকেই আল্লাহ তাআলা আমার নবীর উপরে প্রেরণ করলেন। যখন রাসূলুল্লাহ জানতে পারলেন এত মিষ্টি কথা কে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তখন নবীজি এটাকে নিজের জন্য ধারণ করে নিলেন। আর নেয়ার পরে মসজিদে নববীতে সেই দিন ছিলেন, এশা নামাজের পর থেকে পড়তে শুরু করলেন এই আয়াতটা। কতক্ষণ পড়লেন উনি? কানা ইউরাদ্দিদু হাযিল আয়াতা তুলাল লাইলে, ফজরের আজান না হওয়া পর্যন্ত আল্লাহ পাকের নবী একটাই আয়াতকে পড়ে যাচ্ছেন সারা রাত। কতবার পড়েছিলেন গণনা নেই, কতবার তিনি এটাকে আওয়াজ দিয়ে পড়েছিলেন সেটা গুনতি করে দেওয়া নেই। একটাই কথা শুধু আল্লাহকে বলছেন সারা রাত ধরে, আয় আল্লাহ এই মানুষগুলোকে তুমি যদি আযাব দাও তাহলে এরা তোমারই বান্দা, এবং তুমি যদি এদেরকে মাফ করে দাও তো তোমার নাম গফুরুর রহিম, তুমি মাফ করতেই পারো। তার মানেটা কি? হে পরওয়ারদিগার, আমি আমার উম্মতিদের জন্য দোয়া করছি, রব্বে করিম এদেরকে তুমি ক্ষমা করিও, রব্বে করিম এদেরকে তুমি বখশে দিও, এদের ভবিষ্যৎকে ভালো করিও। এই চিন্তা করে নবীজি সারা রাত ধরে একটাই আয়াতকে পড়ে যাচ্ছেন। চোখে পানি, মুখে আওয়াজ, এই অবস্থা দেখে শেষ পর্যন্ত হযরত জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন খবর জানতে গেলেন। জিবরিল আমিন খবর দিলেন আল্লাহ তাআলাকে যে এ আল্লাহ, আপনার নবী নিজের উম্মতিদেরকে কেন্দ্র করে ভাবতে মাথাটাকে পাঁচপাশারি করে নিয়েছেন এবং চোখের পানি ঝরিয়ে চোখ দুটোকে লাল করে নিয়েছেন যে আমার অবর্তমানে আমার উম্মতিদের কি দুর্দশাটা হবে, না কি অবস্থাটা হবে। উম্মতি করে সারা রাত তিনি কাটিয়ে দিয়েছেন। এই হলো নবীজির অবস্থা। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে সামান্য একটা কথা বলে ব্যাক করলেন, দিয়ে বললেন যাও আমার নবীকে শুভ সংবাদটা দিয়ে দাও, এক্ষুনি গিয়ে তার বেচাইনি যেন দূর হয়ে যায়, তার ভেতরে যে পেরেশানি আছে পেরেশানিটা যেন দূর হয়ে যায়। কি দিয়ে পাঠালেন আল্লাহ তাআলা? জিবরিল এসে নবীজিকে বলছেন, আল্লাহর কাছে গেলাম,
আপনার খবরটা দিলাম, আপনার বেচাইনের কথাটা বললাম, আপনি পেরেশান আছেন সারা সারা রাত, উম্মতি উম্মতি বলে যে আপনি বলেই যাচ্ছেন মুখে কি হবে কি হবে কি হবে কি হবে। এই সংবাদ আল্লাহ রাব্বুল আলামিনকে জানালাম, আল্লাহ তাআলা আমাকে জবাব দিয়ে পাঠিয়েছেন আপনার জন্য। কি জবাব দিয়েছে? ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা, হে নবী আপনার উম্মতিদের ব্যাপারে আপনাকে আমি দুঃখে রাখবো না, উম্মতিদের ব্যাপারে আপনাকে খুশি করে দেব। আপনার মন যেন ভারী না হয় কিয়ামতের দিন, সে ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আপনার উম্মতিদের ব্যাপারে আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আনন্দ চিত্তে বাস করুন, আপনি আনন্দ চিত্তে বেঁচে থাকুন। আমি আপনাকে কখনোই লজ্জিত করব না আপনার উম্মতিদের সম্পর্কে। রাসূলুল্লাহ আশ্বস্ত হলেন। তাহলে দুনিয়াতে রাত কাটাচ্ছেন আপনার জন্য আর আমার জন্য। মুসনাদে আহমদের হাদিসে আছে কিয়ামতের দিন সব আম্বিয়া একটাই বলি বলবে। কি বলি? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কি মানে? आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी। आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफ्सी नफ्सी की घड़ी है ये घड़ी। शुधु नफ्सी आमार की हबे, नफ्सी आमार की हबे। आदम बोलছেন नफ्सी, इब्राहिम आलैहिस्सलातु वास्सालाम बोलছেন नफ्सी, नूह आलैहिस्सलातु वास्सालाम बोलছেন नफ्सी, मूसा आलैहिस्सलातु वास्सालाम बोलছেন नफ्सी। মানে আমার কি হবে, আমার কি হবে। কিন্তু আমার নবী रहमतुल्लिल आलमीन जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कियामतेर दिन नफ्सी नफ्सी कथाटा बोलबेन ना, तार मुख थेके शुधु एकटाई बोली शुनते पाওয়া যাবে। তিনি বলবেন উম্মতি 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 উম্মতি। আয় আল্লাহ আমার উম্মত কোথায়? আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ তুমি আমার উম্মতের উপরে দয়া করিও। আয় আল্লাহ আমার উম্মত যেন বরবাদ না হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহর ফিকির কাকে নিয়ে? উম্মতকে নিয়ে। উম্মতকে নিয়ে কেন এত ফিকির হলো? এই জন্যই যে যেগুলো তার পরিবার তাদের মতো আদর্শবান হয়ে 1450 বছর পরে যারা উম্মত, তারা কি আদর্শবান হয়ে জিন্দগি কাটাতে পারবে? না ছেলে না মেয়ে, না নর না নারী, তারা কি এইরকম জীবনই কাটাতে পারবে? যদি এমন জীবন কাটাতে পারে তাহলে তো আপনার উপরে রাসূলুল্লাহর কোনো চিন্তা থাকতো না। কিন্তু উনি জানেন কি কথা, যতটি দিন যাবে, যত দিন গত হবে, আস্তে 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 মানুষের ভেতরে পরিবর্তন আসবে এবং মানুষ বেখেয়াল হয়ে যাবে, মানুষ ধর্ম সম্বন্ধে অসচেতন হয়ে যাবে। তারা যদি ধর্মের সীমানা থেকে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তাদের দুর্গতি হবে। এই জন্য রাসূলুল্লাহকে বেশি চিন্তা করতে হয়েছিল। তাই সব সময় তিনি আমাকে আর আপনাকে নিয়েই ভেবেছেন। কোন লোক রাসূলুল্লাহকে এসে বলেছে, আল্লাহ রসুল মুশরিকদের জন্য একটু বদদোয়া করে দেন না, তো তিনি পরিষ্কার ভাষাতে বলেছেন ইন্নী মা বয়সতলা আনান, আমাকে কাউরি উপরে লানত করার জন্য আল্লাহ তাআলা পাঠাননি। ওয়ালাকিন বয়সত রাহমাতান, আমাকে রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। আমি দুনিয়ার মানুষের উপরে রহমত করব, আমি দুনিয়ার মানুষের উপরে দয়া করব, এই জন্য আমি দুনিয়াতে এসেছি। তাহলে রাসূলুল্লাহর রহমত পেতে গেলে তার খাঁটি উম্মতি আপনি না হতে পারলে কি করে আপনি তার রহমত পাবেন? সহি হাদিসে আছে, সহি হাদিসে এটা রাসূলুল্লাহ বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের যত লোক আছে বিহারে এবং ঝাড়খণ্ডে, পশ্চিম বাংলায় আর অন্যান্য দেশে, আমেরিকাতে, জাপানে, অস্ট্রেলিয়াতে এবং কানাডাতে যেখানেই আমার উম্মতি আছে তাদের সম্বন্ধে নবীজি বলছেন সবাই সবাই জান্নাতে যাবে, কিন্তু যাবে না কারা? ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করেছে তারা। তো কেউ জিজ্ঞেস করে বলছে ওমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে অস্বীকার করলো? আপনাকে অস্বীকারটা কে করেছে? তখন রাসূলুল্লাহ বলছেন অস্বীকার কে করেছে তার জবাব এমনি করে আঙুল দিয়ে রাসূলুল্লাহ দেখে না দিয়ে একটা লাইন বলছেন বলে আপনাকে বুঝাচ্ছেন কি, মান আতানি ফাদাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাদাখালান নার।
যে মানুষগুলো আমার কথা শুনবে, আমার কথা মানবে, আমার ইতাআত করবে, আমার ফরমাবরদারি করবে, সেই মানুষগুলো জান্নাতে যাবে। আর যে মানুষগুলো আমার ইতাআত করবে না, আমার ফরমাবরদারিকে মানবে না, সেই মানুষগুলো হলো নাফরমান, এরা জান্নাতে যাবে না। এর মানে কি? রসুলুল্লাহর কিছু বিধান আছে, সব আল্লাহর কাছ থেকে পাওয়া, মুখখানা রসুলুল্লাহর। একগুলো বিধান সরাসরি আসমান থেকে এসেছে কোরআনের আয়াত দিয়ে, এগুলো আল্লাহ তাআলা কোরআনের মারফতে পাঠিয়েছেন। আর আরেকগুলো বিধান আসমান থেকেই এসেছে, কিন্তু এগুলো কোরআনের ভাষায় আসেনি, এগুলো নবীজির মগজে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন অথবা ওহীর মারফতে বলে দিয়েছেন। রসুলুল্লাহ সেগুলো নিজের ভাষাতে ব্যক্ত করেছেন, এটাও শরিয়ত আর ওটাও শরিয়ত। রসুল বলছেন আমার কথাগুলোকে যারা মেনে নিবে তারা, এরাই হলো ভাগ্যবান, এরা ফরমাবরদার, আর এরা হবে জান্নাতি। আর যারা আমার কথাগুলোকে মানবে না তারা জান্নাতি নয়, তারা অস্বীকারী। কাজে এই জন্য গোড়াতে বললাম যে আমার ইতাআত করবে তারা হলো জান্নাতি, আর যে আমার ইতাআত করলো না তারা হয়ে গেল জাহান্নামী। ভাবনাটা এবারে এই উম্মতকে নিয়েই। কেন? উম্মত কয়জন রাসূলুল্লাহর ফরমাবরদারিকে কবুল করতে পেরেছে, আর এই উম্মতের ভেতরে কয়জন মানুষ আল্লাহ তাআলার নবীর সুন্নাতগুলোকে মেনে তাকে খুশি করতে পেরেছে? আপনি নিজে বলুন, আর আপনি একবার ডানে আর বামে, আগে আর পিছে নজর দিয়ে দেখুন অবস্থাটা কি দাঁড়ায়। এক এক সাহাবী রাসূলুল্লাহর ভালোবাসা পেয়ে তিনি নিজে ধন্য হবেন বলে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। এক সাহাবী বলছেন রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বলছেন মাজা আদাল্লাহু লাক, তুমি কিয়ামত কবে হবে যে বলছো, তো কিয়ামতের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সে আবার উল্টা রাসূলুল্লাহকে বলছেন আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সাথী হয়ে জান্নাতে থাকতে চাই, আমি অন্য জান্নাতে থেকে আপনার থেকে দূরে থাকতে চাই না। রাসূলুল্লাহ তখন বলছেন তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে রাসূল বলছেন আইনি বেকাসরাতে সুজুদেকা, তো তুমি তোমার সাজদা বাড়িয়ে দাও, তুমি তোমার নামাজ বাড়িয়ে দাও, তুমি তোমার ইবাদত বাড়িয়ে দাও। ইবাদত বাড়িয়ে দিতে পারলে, সাজদা বাড়িয়ে দিতে পারলে, নামাজ বাড়িয়ে দিতে পারলে তুমি আমার সাথেই জান্নাতে থাকবে, আমার থেকে দূরে জান্নাতে যাবে না। এবার আপনি ভাবুন এই নিরিখে যদি দেখা যায় তো রাসূলুল্লাহর আশেপাশে জান্নাত পাওয়া বা থাকা লোক আমার দেশে কতটি আছে? কালকে দোকানে বসে মূল্যায়ন করবেন কতটুকু ভালোবাসেন আপনি রাসূলুল্লাহকে। ভালোবাসাকে দেখাতে গিয়ে আপনাকে এই কথাগুলো বলছি। সুন্নাত রাসূলুল্লাহর 10টা, এক হাদিস আছে। কি কি 10টা? মুখে পানি দিয়ে গার্গিল করা, নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে দেওয়া, কাশু সারেবে ওয়াইফাউল লাহিয়াতে ওয়াহালা কুলানাতে ওয়া তাকলিমুল আসফারে ওয়া গসল বারাজিমে, আঙুলের ফাঁকে ফাঁকে ওযু করার কালে পানি ঢুকিয়ে ঢুকিয়ে রগড়িয়ে রগড়িয়ে দেওয়া, নখগুলোকে কেটে দেওয়া এবং মোজগুলোকে কেটে ছোট করে দেওয়া, আর দাড়িগুলোকে লম্বা লম্বা করে রেখে দেওয়া, বগলের চুলগুলোকে উপরে উপরে ফেলে দেওয়া এবং 40 দিনের আগে আগে যৌনাঙ্গের নাম শরীরের চুলগুলোকে কেটে দেওয়া, আর নামাজের টাইমে টাইমে যদি পারা যায় সবচাইতে ভালো মিসওয়াক করা, এবং বাড়িতে যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তো বাচ্চাটার খাতনা করে দেওয়া। এইগুলো হলো নবীজির সুন্নাত। যারা নবীজির সুন্নাতকে ভালোবাসে তারা নবীকেই ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে, আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের কপাল ভালো হবে। এখন দেখেন চায়ের দোকানে কালকে দেখবেন এই 10টা যে সুন্নাত আপনাকে বললাম, 10টা সুন্নাতের ভেতরে এক একটা মানুষের দিকে তাকিয়ে দেখবেন তো যে কতটি লোক রাসূলুল্লাহর সবটি সুন্নাতকে পছন্দ করে এবং ভালোবেসে বহল তবিয়তে করে দেখাতে পেরেছে। আরও সুন্নাত আছে, এগুলোকে মেনে নিতে হবে আমাকে, তাহলে তো আমি হব নবীর পেয়ারা। আর একে যদি ভালোবাসতে না পারি তো আল্লাহর ভালোবাসা পাচ্ছি না। অন্য জায়গাতে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন এটা মেয়েদের সম্বন্ধে, কি চোখের উপরে যে ভুরুগুলো আছে এই ভুরুর চুলগুলোকে উপড়িয়ে নিজের মতো করে সাজাতে যেও না, এগুলো চুল তুলে তুলে ডিজাইন করতে যেও না।
তারপরে নবীজি বলেছেন, তোমার চুলে বাজার থেকে চুল কিনে এনে জোড় লাগিয়ে লাগিয়ে তোমার ছোট ছোট চুলগুলোকে বড় বড় চুল করতে গিয়ে যেও না। 2, ডাক্তারের কাছে গিয়ে তোমার নিজের দাঁতগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা দাঁত আছে আর চারিদিকগুলোকে সরু সরু করে চোখা চোখা করে দিয়ে আলাদা আলাদা করে ডিজাইন করতে যেও না। এটা কাদের জন্য কানুন? রাসূলুল্লাহ এগুলো কানুন দিচ্ছেন মহিলাদের জন্য, এই সমস্ত কাজ তোমরা করবে না। তাহলে রাসূলুল্লাহর যেগুলো সুন্নাত, যেগুলো কাজ করতে গেলে তিনি খুশি হবেন, এইগুলো কাজ আমাকে আর আমার মায়েদেরকে মুহাব্বতের সাথে করতে হবে। তাহলে তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মানুষেরা, তোমরা যদি সবাই বলো আমরা আসমানের মালিক আল্লাহ তাআলাকে ভালোবাসি, তো আল্লাহকে ভালোবাসা ডাইরেক্ট পাওয়া যাবে না। নবীজি বলছেন, আল্লাহর ভালোবাসা যদি কামনা করো তো আগে আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসা শুধু মুখ দিয়ে হবে না, আমার যতগুলো সুন্নাত আছে আমার সুন্নাতকে ভালোবাসো। আমার সুন্নাতকে যদি মন দিয়ে পছন্দ করতে পারো তাহলে আমার ভালোবাসা তুমি পাবে, আর আমার ভালোবাসা যদি পাও তবে আল্লাহর ভালোবাসা পাবে। তাছাড়া আমাকে বাদ দিয়ে, আমাকে ডিঙিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তোমরা জীবনে কোনো দিন হতে পারবে না। রাসূলুল্লাহকে ভালোবাসতেন কেমন করে, কতটুকু করে? আল্লাহ আল্লাহ। এক সাহাবী সাদ বিন মুয়াজ, ওকে বলা হচ্ছে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন? জি ভালোবাসি। কি দিয়ে দেখাবেন যে হ্যাঁ আপনি ভালোবাসেন? তো লোকের সামনে হযরতে সাদ বিন মুয়াজ রাসূলুল্লাহকে এমনি করে ইশারা করে ডাকছেন, আর ডাকার পরে ওদের আঙনাতে, ওদের বারান্দাতে কিছু মাল ছিল, অল্প বিস্তর মাল, কিছু জব আছে, কিছু খেজুর আছে, কিছু কিশমিশ আছে, জায়গা জায়গা রাখা আছে। একদম সাফ ভাষাতে বলছে ডেকে সাদ বিন মুয়াজ, ইয়া রাসূলুল্লাহ হাযিহি আমওয়ালুনা খুয মিনহা মা শি'তা ওয়া দা'লানা মা শি'তা। হে আল্লাহ রাসূল, এই যে দেখছেন আমার এই পূর্ব বারান্দাতে এই যে খেজুরের ঢেরি লাগানো আছে, এই যে দেখছেন উত্তর বারান্দাতে এখানে কিশমিশের একটা হাঁড়ি রাখা আছে, এই যে মালগুলো আমার এখানে রাখা আছে, আমার মাল আপনাকে আমি অধিকার দিচ্ছি, আপনাকে আমি পাওয়ার দিচ্ছি, আপনার যতটি ইচ্ছা লাগে অতটি মাল আপনি নিয়ে নেন, আর নিয়ে মদিনার মসজিদে চলে যান, আপনার নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমি একবারও না বলবো না, বরং আমি কি বলবো, যেইটি আপনি নিজের খুশিতে আমার বাড়ি থেকে ধন বলে নিয়ে চলে যাবেন সেইটি আমার কাছে বেশি পছন্দনীয়, আর যেইটি আমার বাড়িতে রেখে দিয়ে চলে যাবেন সেইটি আমার কাছে 2 নম্বরে পছন্দনীয়। কেন যে এইটি আপনি নেননি আর ওইটি আপনি নিয়েছেন। আপনি যেটিকে নিয়েছেন এটাতে আমি বেশি খুশি আছি, আর আপনি যেটাকে ছেড়ে দিয়েছেন সেটাতে আমি 2 নম্বরে খুশি আছি। আপনার যতটি মন চায় ততটি নিয়ে যান। কত ভালোবাসা, কি করে ভালোবাসছেন এরা? হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি রাসূলুল্লাহকে কতটা ভালোবাসেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাব দিয়ে বলেছেন, ইন্নী উহিব্বুহু আকসারা মিন আবাইনা ওয়া আকসারা মিন উম্মাহাতিনা কিংবা উম্মেনা ওয়া আওলাদেনা ওয়া আজওয়াজিনা। আমাদের বিবিকে যতটা ভালোবাসি তার চাইতে নবীজিকে বেশি ভালোবাসি। আমার বাল বাচ্চাকে আমি যতটা ভালোবাসি তার চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসি। এবং এর চাইতে শেষের বেলায় তিনি কথা বলছেন কি, আমি কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, কামা ইউহাব্বুজ জামাউ, যেমন কি কোনো মানুষ যখন তাকে পিপাসা লেগে যায়, পিপাসা লেগে যেতে গেলে ঠান্ডা 1 গ্লাস পানি মানুষ পেতে গেলে যতটা ওই পানিটাকে ভালোবাসে, আমি ওই পানির চাইতে বেশি আমার নবীকে ভালোবাসি। আপনার ভালোবাসা কোথায়? যদি রাসূলুল্লাহর ভালোবাসা দেখাতে চান তো যেগুলো বাহ্যিক সেটি আগে, বাহ্যিকটি আগে, এইটি আপনাকে আগে করে দেখাতে হবে। যেমন দাড়ি রাখা, মোচ কেটে দেওয়া, আবার নখ কাটার হিসাব ঠিক রাখা, যৌনাঙ্গের চুলগুলোকে 40-এর আগে কাটতে হবে এটাকে ঠিক রাখা, টাইম মতো ওযুতে গিয়ে ওযুগুলোকে নিয়ম মাফিক করা, এগুলো জিনিস যেগুলো প্রাথমিক পর্যায়ের, এগুলোর প্রতি নজর আপনাকে দিতে হবে। এছাড়া তো আরও আছে। দাদা আমার,
সুন্নাতকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা হবে। লম্বা কথা বলার আমার কাছে টাইম নাই, আমার রিজার্ভেশন করা আছে। কিন্তু মাদ্রাসার জালসা না আদায় রুকা যাচ্ছে, না ফারাগাতের মহিলাদেরকে ইনাম দেওয়া রুকা যাচ্ছে। যদিও এটাও অনিবার্য, তেমনি আমার এখান থেকে সময় মতো চলে যাওয়া এটাও অনিবার্য। আমি একটা কথা বলি আপনাকে, রাসূলুল্লাহকে ভালোবাসা দেখাতে গিয়ে আমি একটা লোকের নাম বলছি। লোকটার নাম খুবাইব, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল হারেসের বেটারা, মক্কার বেচারারাকে ফাঁকি দিয়ে ধরেছিল। লম্বা কাহিনী, বুখারীতে আছে, আমি ছোট করে বলছি। ধোকা দিয়ে ডেকে নিয়ে বাজারে বিক্রি করে দিল। তো কিনে নিল খুবাইবকে কে? তো হারেসের দুই বেটা। কেন কিনলা জি? তো বলছে এই লোকটা বদরের যুদ্ধের দিন আমার বাপ হারেসের গলায় তরবারি চালিয়েছিল, এরই মারের কারণে আমার বাপ বদরের প্রান্তরে মার্ডার হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমার বাপের বদলা না নিতে পারবো, আমার বাপের রুহটা পেঁচার মতো হয়ে দুনিয়া দুনিয়া ডলে ডলে বেরিয়ে বেড়াবে, এটা আমাদের বিশ্বাস। এই জন্য আমার বাপের রুহকে শান্তি দেব বলে এই লোকটাকে টাকা দিয়ে কিনে নিলাম, এবং এই লোকটাকে আমরা ফাঁসিতে চড়াবো, তাহলে আমার বাপের রুহটা খুশি হবে। কিনে নিয়ে গেছে। এবার হারাম শরীফের ভেতরে জানোয়ার মারা যায় নয়, মারা কাউকে যায় নয়। তখন মক্কার হারাম শরীফের বাইরে মাঠে এক জায়গাতে খুঁটা গাড়াগাড়ি করছে, শুলি বানাচ্ছে। ওই শুলিতে একে চড়িয়ে ওই জিন্দগির মতো মারবে, আর একে বাড়িতে রেখে দিয়ে চলে গেছে হাত না বেঁধে দিয়ে। এমন সময়তে খুবাইব জানে যে আমাকে আজকে শুলিতে চড়াবে, আর এই ভাই দুটা গেছে ওরা শুলি বানাতে। 1 ঘন্টা পরই তো আমাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দিনের বেলায় শুলিতে চড়াবে। তখন বেলা 10টার সময় ফাস্তাআরা মিন আলে হারেসা মুসা, তিনি ওই হারেসের বেটির কাছে ওই বাড়িতে ছিল, ডেকে বলছে ও দিদিমণি, তোমার ভাইরা তো চলে গেছে ময়দানে শুলি বানাতে, আর তুমি বাড়িতে আছো একটা মেয়ে ছেলে, দয়া করে একটা কথা শুনো রে, আমি তোমার বাড়ির আসামি। তোমার বাড়িতে যদি একখানা খুর থাকে রে বাবা, তো দয়া করে খুরখানা আমাকে দাও, খুর দাও, খুর। ব্লেড ছিল না সেই যুগে, খুর দাও। বলছে আজব তুমি আসামি, তুমি খুর কি করবে? কি করবে আর না করবে সেটা কথা নয়, তুমি আমাকে দাও, একটা খুর দাও। মহিলাটা খুরখান চাইল, তখন খুরটা দিল। দিয়ে এইবার খুবাইব বলছে আমাকে 1 ঘন্টা পরে শুলিতে চড়তে হবে। আমি যখন মরে যাব তখন আমার শরীরে সুন্নাতের উল্টো যদি জিনিস থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবেন না। আমার নখগুলো কতদিন থেকে কাটেনি, নখগুলোকে কেটে নেব, এটা সুন্নাত। আমার বগলগুলোকে কাটেনি কতদিন থেকে, আমার বগলগুলোকে সাফ করে নেব, এটা হলো আমার সুন্নাত। যদি আমার যৌনাঙ্গের চুল কাটার সময় হয়ে যে থাকে তাহলে আমি লুকিয়ে লুকিয়ে এখানে আমার যৌনাঙ্গের চুল কেটে নেব, এটা আমার সুন্নাত। মরবার কালে সুন্নাতের ভালোবাসা দেখাতে গিয়ে হযরতে খুবাইব বাড়ির লোকের কাছ থেকে খুর চেয়ে নিলেন, আর নেওয়ার পরে আঙুলগুলোকে নখগুলোকে কাটলেন এবং বগলগুলোকে কাটলেন। কেন কাটলেন? সুন্নাতকে ভালোবাসি বলে মরবার আগে এটা কাজ করে যাব, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবো, রাসূলুল্লাহর ভালোবাসা পাবো। তাহলে চিন্তা করে বলুন তো, একটা মানুষ নিজে মরবার কালেও নবীজির সুন্নাতকে কতটা ভালোবেসেছেন। আপনি মরবার কালে নয়, এখনো বহল তবিয়তে বেঁচে আছেন, বেঁচে থাকা অবস্থাতে নবীজির সুন্নাতকে কতটা ভালোবাসেন দেখাতে পারবেন কতটা আমরা ভালোবাসি। সুন্নাতকে যদি ভালোবাসেন এর বরকত আলাদা, এর বরকতই আলাদা। আমি লম্বা করতে পারছি না, আর একটা কথা বলি। রাসূলুল্লাহ কুবা মদিনা হিজরত করে গিয়ে কুবাতে 16 দিন অথবা 17 দিন থাকার পর তিনি ওখান থেকে 6-7 কিলোমিটার দূরে, যেটা বর্তমানে মসজিদে নববী, এখানে এলেন। মেহমান হলেন কার বাড়ি? আবু আইয়ুব আনসারীর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়িতে নিচু তলাতে আছেন রাসূলুল্লাহ, উপর তলাতে আছেন আবু আইয়ুব আনসারী নিজের ফ্যামিলিকে নিয়ে। বিকেলবেলায় আবু আইয়ুব আনসারী, রাসূলুল্লাহ হলেন মেহমান আর তিনি হলেন মেজবান। রসুলকে খানা দিবেন বলে বড় একটা তস্তারিতে করে, বড় একটা প্লেটে করে কিছু খানা পানি নিয়ে রাসূলুল্লাহর সামনে রেখেছেন।
রাসূলুল্লাহ এবার সারাদিন খানা খাননি, বিসমিল্লাহ বলে খানাটাতে হাত লাগাতে যাচ্ছেন, একটা লোকমা তুলে মুখে দিতে যাচ্ছেন তো নাকে সেন্ট আসছে। কিসের সেন্ট? তো কাঁচা পেঁয়াজের সেন্ট, কাঁচা রসুনের সেন্ট। রাসূলুল্লাহ খানাকে যেমনকার তেমন রেখে দিলেন, আস্তে করে প্লেটটাকে সরিয়ে আবু আইয়ুবের দিকে করে দিলেন। দেওয়ার পরে বলছেন, আবু আইয়ুব এটা নিয়ে যাও, এ খানা আমি খেতে পারবো না। আবু আইয়ুব চমকে গেছেন, আর যাওয়ার পরে বলছেন, হায় আল্লাহ, কি হলো? আপনি আমার মেহমান, আপনাকে যদি আমার খানা খাওয়াতে না পারি তাহলে কি হবে? আমার ইজ্জতের সত্যানাশ হয়ে যাবে। কেন খাবেন না রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ বলছেন, ইন্নী উনাজি মান লা তুনাজি, আমি এমন একজন সত্তার সঙ্গে কথা বলি, তার মানে ফেরেশতা, ওর সাথে তুমি কথা বলো না। আমি জিবরিলের সাথে কথা বলি, এবং জিবরিল ফেরেশতা এত নাজুক যে আমি যখন পেঁয়াজ খেয়ে, পেঁয়াজওয়ালা তরকারি এবং পেঁয়াজের রান্নাবান্না খেয়ে যদি জিবরিলের সঙ্গে কথা বলি তো জিবরিলের মনে বড্ড কষ্ট হবে, তিনি আমার কাছে কথা বলতে পারবেন না। আর আমি জিবরিলের সঙ্গে যখন তখন কথা বলি তো আমার পেঁয়াজের মুখ দিয়ে যদি গন্ধ বেরোয় তো তাহলে জিবরিলের কষ্ট হবে, আর আমি জিবরিলকে কষ্টে ফেলবো না। এই জন্য এই পেঁয়াজ দেওয়া এবং কাঁচা রসুন দেওয়া তরি তরকারি আমি খানা খাবো না, এখান থেকে তুমি সরিয়ে দাও। ভাষাটা কি? ইন্নী উনাজি মান লা তুনাজি, তুমি যার সাথে কথা বলো না আমি ওর সাথে কথা বলি, তার মানে জিবরিল হটাও। যখন চলে যাচ্ছেন নিয়ে, আলাদা খানা আসবে, তখনই আবু আইয়ুব আনসারী ওখানেই বসে বললেন রাসূলুল্লাহকে, কি ইন্নী উকরেহ মা তুকরেহ ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন হে আল্লাহ পাকের নবী, আপনার ভালোবাসাই, আপনার মোহাব্বতে আমিও সেই জিনিসটা জিন্দগির মতো ওটাকেই ভালোবাসবো। আর যেটাকে আপনি ভালোবাসেন না, যেটাকে আপনি অপছন্দ করেন, আপনার মোহাব্বতে পড়ে আমি যতদিন বাঁচব ততদিন জিনিসটাকে অপছন্দ করে যাব। আমার উপরে পেঁয়াজ হারাম নয়, আমার উপরে রসুন হারাম নয়, কিন্তু আপনি যে এই রসুন আর পেঁয়াজ কাঁচা খাবেন না, তো আপনাকে ভালোবাসতে গিয়ে আমি আপনার ভালোবাসায় নিজের উপরে এই দুটো জিনিসকে হারাম করে নিলাম। যতদিন বাঁচবো ততদিন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন জীবনে মুখে দেব না। কাকে বলে ভালোবাসা? ভালোবাসার মূল্য কত? আল্লাহ আমার ভাইদেরকে তুমি তৌফিক দাও, এরা জেনে রাসূলুল্লাহর উম্মতি হয়ে খাঁটি হয়ে বাঁচতে পারে। তো অনেক সময়ের দরকার, আপনাদের সামনে বেশি বেশি করে যদি এর উপরে কথা বলা যেত। তো যাক, যে আর কয়েকটা মিনিট আছে কথা তা আপনাকে বলে দিয়ে এইবারের মতো শুধু শুধু শেষ করে দিচ্ছি। তাহলে এই যে যদি সুন্নাতকে ভালো করে মেনে চলেন তো আপনার যেমন ইজ্জত, তেমনি আপনার টোলার ইজ্জত, তেমনি আপনার সংসারে বরকত, এবং সুন্নাতের সম্মান করতে গেলে আপনারও সম্মান। কি করে? তায়েফের মাটিতে রাসূলুল্লাহকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল, শরীর ফাটিয়ে দিয়েছিল, এটা তো শুনে রেখেছেন মাওলানাদের মুখে। যে বাগানে রাসূলুল্লাহ বিধ্বস্ত হয়ে বসেছিলেন সেই বাগানেরই মালিক হচ্ছে মক্কার লোক। এই শয়তানেরাই ওদের একটা চাকর, ওটা হলো খ্রিস্টান, ছেলেটার নাম আদ্দাস। ওকে এতটি আঙ্গুর দিয়ে বলছে, যা রে যা, এই মক্কার লোকটাকে দেগারে, মার খেয়েছে যথেষ্ট, লহু লাহানো হয়েছে আর শরীরটা একদম বিধ্বস্ত হয়ে গেছে, দে তো জানটাতে বাঁচবে, যা 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 দেগা। আদ্দাস এনে এতটি খেজুর না আঙ্গুর রাসূলুল্লাহর সামনে এসে রাখলো। রসুল দেখছেন যে খানা এটা ফল, এখানে তো ফতু ফারাইজ কিছু নাই, খাবো তো জানটাতে শক্তি পাবো। তখন একটা ফলকে এরকম করে তুললেন, তোলার পরে তখন বলছেন বিসমিল্লাহ। ফলটাকে নিয়ে এরকম করে মুখে দিচ্ছেন তো বলছেন বিসমিল্লাহ। সাথে সাথে দাস বলছে এই চাকরটা, হাযিহি কালেমাতুন লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে, হে লোক আরবের মানুষ, তুমি যে কথাটা বলে খানা আরম্ভ করলে, খানা খাওয়ার আগে তায়েফের মাটির লোকেরা এই শব্দগুলো কেউ বলে না, কোনো দিন বলে না। আজকে তোমার মুখ থেকে সর্বপ্রথম শুনলাম তুমি বললে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম। তখন রাসূলুল্লাহ চমকে গিয়ে বলছেন, তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি নাইনাওয়া। তখন রসুল বলছেন, ওই নাইনাওয়া ইরাকের, যেখানে
আমার ভাই ইউনুস নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তার কওমের কাছে। তখন আদাস মুচকি মেরে হেসে মুখটাকে খাড়ো করে দিয়ে বলছে, হ্যাঁ 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 ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, ওই নাইনাওয়া গ্রামেরই আমি লোক। আর নবী ইউনুসকে আপনি যে বলছেন ওটা আমার ভাই, তো আপনার ভাই কেমন করে হলো? তো রাসূলুল্লাহ বলছেন, যতগুলো দুনিয়াতে নবী এসেছে সব এরা হলো ভাই সম্পর্কে ভাই, এদের বাপগুলো হলো এক আর মাগুলো হলো শুধু আলাদা। কাজে ওটা আমার ভাই আর আমি হলাম তার ভাই। উনি যেমন নবী ছিলেন তেমনি আমি হলাম নবী। এ কথাটা যেমনি বলে দেওয়া যে তিনি নবী ছিলেন এবং আমি একজন নবী, তখনই এই দেহাতি এই চাকর আদাসের মনটা কতটা নরম হয়েছে। যখনই শুনতে পেল যে ইনি একজন নবী, সাথে সাথে রাসূলুল্লাহর কাছে আর একটু কাছে যাওয়ার পরে বলছে, হে আল্লাহর রাসূল, আপনাকে তো রাসূল বলে চিনি না, কিন্তু আপনার কথাই প্রমাণ হলো আপনি একজন নবী। প্রথমে যখন বিসমিল্লাহ বলে একটা আঙ্গুরকে তুলতে গেলেন, এখানে কথা আরম্ভ হলো। আর কথা আরম্ভ হওয়ার পরে আমি আপনাকে চিনলাম, আপনি আপনাকে চিনলেন। আমি আপনার হাত দিয়ে বয়াত করছি, আপনাকে নবী বলে মানছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত অনুযায়ী খানা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়তে হয়। এই সুন্নাতটাকে পালন করে নিজে যখন বিসমিল্লাহ বলে খানা খেতে গেলেন, এর বরকত কতটা হলো যে একটা বেদিন মানুষ ওই মাঠেই ঈমান কবুল করে নিল। রাসূলুল্লাহ বলছেন, আমার রক্তের দাগ মুছে গেল রে, আমার ব্যথা সব দূরীভূত হলো রে, আমার মনের যত জ্বালা ছিল সব দূরে হয়ে গেল রে। এই তায়েফের লোকেরা, তোরা যদি আমাকে না মানবি না মান, কিন্তু আমার আজকেই একটা মাত্র সুন্নাতের উপরে আমল করাতে আমার চোখের সামনে একটা ঈসাই লোক মুসলমান হয়ে গেছে রে। ভাই, সুন্নাতকে মেনে চলবেন। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দেয়। ঘড়িতে বাজছে 11:15, আর আমার ট্রেন আছে 12টা 15 রিজার্ভেশন করা আছে। আর অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, বসে বসে আর যেতে পারি না, একটু আরাম করে না হতে গেলে এত দূর রাস্তা বড় কষ্ট হবে এবং বড় ঝামেলাও পোহাতে হবে আমাকে। তো আপনারা আমার লোক আর আমি আপনাদের লোক, আপনাদেরকে আমি ভুলে যাইনি, আপনারা আমাকে ভুলে যাবেন না। আজকে কাজবশত আমার টাইম ধরে নেন যে 45 মিনিট বা 50 মিনিট হলো, একটু কম হয়ে গেল। তার জন্য কালকে বকাবকি করবেন না, চায়ের দোকানে টিপ্পনি করবেন না, আর মন কষাকষিও করবেন না। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমার পরে আমার ভাই শোয়েবুর রহমান সাহেব মিঠা মিঠা ওয়াজ করেন, মুর্শিদাবাদের ভগবান গোলার লোক, উনি আমার পরে চলে আসবেন। আপনারা উনার বয়ানগুলোকে শুনবেন আর খুশি মনে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে বিদায় করে দেন। আল্লাহ হাফেজ। তবে যাওয়ার কালে বলছি, অল্প অল্প যারা লেখাপড়া করা লোক, নমাজ পড়তে চান, যে নমাজ ধরতে চান, নমাজটা পড়বো, তো আমার খাসলত বলে আমি বলছি, এই মজলিসের ওই কোনাখানে 5 মিনিটের জন্য একটা লোক দাঁড়াবে। আপনি যদি বলেন আমার পরিবারটাকে নওয়াজি বানাবো, তো বাংলাতে দোয়া চাই, উচ্চারণ চাই, আরবিও চাই, তো সহি নমাজ শিখে আমার একটা লেখা বই আছে 80 পাতার বইখানা, 20টা টাকা দিয়ে 2 কাপ চার মূল্য দিয়ে কোনাখানে নিয়ে নেবেন। যার মনে লাগবে নিয়ে নেবেন, যার মন না লাগবে বসে বসে ওয়াজ শুনবেন। পরবর্তী বক্তা আসছেন। আমি সবার সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে এই বছরের মতো ইতি টেনে দিলাম। ভালো থাকুন, সুখে থাকুন, ইমানে থাকুন, আমানে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো কয়েকটা দান নিতে বলছে, তো কয়েকটা দান যে নিব, তো কয়েকটা আমি তো ছোট ছোট নিতে পারবো না, তো একটু বড় গলা নিব। তো কে আমাকে ভালোবাসেন এরকম লোক যে প্রথমে বলবেন 1000 টাকা দিচ্ছি দেন তো। আচ্ছা, আরও 5 মিনিট আমি আগিয়ে দিলাম, আল্লাহ তাআলা ইজ্জতের মালিক পাবো। একটা লোক 1000 টাকা, মৌলানা মুদাসসিরের বেলা অনেক দিলেন, আমি চাইছি আপনাদের কাছ থেকে 1000 টাকা। আপনাকে মনে মনে স্মরণ করবো যে ভাই আমার কথা রেখেছিলেন, 1000 টাকা দিয়েছিলেন মাদ্রাসায়। উঠেন, কে আছেন? তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না। 1000, 4-5টা লোক উঠেন। অবশ্যই আপনারা এমন লোক আছেন যারা এখন পর্যন্ত দেননি বা দেওয়া বাকি আছে আপনাদের, এই রকম লোক আপনাদেরকে খুঁজছি আমি। 1000 টাকা, এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসাটা এখন কম্পিটিশনে এলাকাতে 1 নম্বর হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ছোট ভাই ইনি দিয়ে দিয়েছেন 1000 টাকা, 2টা হয়ে গেল।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আর এক ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। ডক্টর ফারুক সাহেব 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ডক্টর ফারুক সাহেব 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হোসেন মিস্ত্রি আমার ভাইজান 1,500 টাকা দিল দান। কবুল করো তুমি পাক সুমান মিটা তার মনের আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো। এটাকে শাহেদ আলী, শাহেদ আলী, রহসপুর হাই স্কুল, রহসপুর হাই স্কুল অধ্যক্ষ। আচ্ছা, মাশাআল্লাহ। এখানকার অধ্যক্ষ মানে প্রেসিডেন্ট 2000 টাকা দিয়েছেন শাহেদ আলী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাকে বদরুল হক সাহেব 600 টাকা। বেনামি তার একজন 1500 টাকা দান। কবুল করে পাক সুবহান। বেনামি তার একজন 1500 টাকা। ফেকারুল শেখ বাবা অসুস্থ, তার জন্য 1000 টাকা। আজিবিল বাসার রব্বানা আসিস শাফি লা শিফা ইল্লা শিফা শিফা লা ইয়াগুরা সাকামা। কাবিরুল ইসলাম কামরুজ্জামান বক্তা। আলহামদুলিল্লাহ, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরওয়ারদিগার আলম তোমার বান্দা কামরুল সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে। আমার এলানটা শুনতে পেলে কিন্তু মা বোনেরা, যে একখানা 20 টাকাতে বই পাওয়া যাচ্ছে সহি নামাজ শিক্ষা, আপনার কাছে জানতে চাইবে হাজিল্লা উনি একখানটা। জি, আমি বেড ছেলে কেমন করে কিনতে যাব? ভালো মানুষ নিয়ে এলেন একখানটা। পরিবারে যদি নমাজের অভাব থাকে, লাখ টাকা ক্ষতি হবে না। আচ্ছা, আমার এখানে 10,000 হলো, আর 1000 গুলো বেশ কটা হলো। আর কামরুন নেশা মৃত্যু ছেলের নামে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার দিদিমণি কামরুন নেশা নিজের ছেলের নামে 1000 টাকা দান। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো, তার ছেলের অবস্থাকে ভালো করো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক। মৃত্যু অপার নামে 500 টাকা। এখানে বাড়ি আর বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, তোমার নিপুণ দুই হাতে। মৃত্যু বাবার নামে 1000 টাকা দান। কবুল করে পাক সুবহান মিটামুল আরমান। রব্বে কারীম, কোন আপদ বিপদে যদি থেকে থাকে, আল্লাহ রে আল্লাহ, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মালিক, অত দূর পর্যন্ত কবরকে তুমি প্রশস্ত করো, তার কবরকে নূরে ভরে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শুধালে হৃদয় আমার, এ কথা শুধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। আমার আরেকটা ভাইজান এখানে এসে 500 টাকা করলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে। মাওলানা শফিকুর রহমান সাহেব এসেছেন, চলে আসেন। আরে ওরা দানের স্পেশালিস্ট গো, ওদেরকে বসিয়ে রেখে আমি দান উঠাই। আমার কাছে দান উঠা হয় না। তো ক্রিকেট খেলার দলে যদি বল খালি করতে জানবে আর ব্যাট করতে জানবে না, তোকে দলে নিবে না। আপনাকে সময় দিচ্ছে 10 মিনিট, দলে নিবে না। ওকে অলরাউন্ডার হতে হবে, ব্যাট করতে হবে, বলও করতে হবে, ফিল্ডিংও করতে হবে, তাহলে দলে থাকতে পারবে। তো যদি দু একটা কলম আদায় না, এই জন্য লাচার হয়ে বাধ্য হয়ে 2-4টা কলম করছি। তো আসল মারণ মেরে নিয়েছে কে? মুদাসের ভাই। আর বাদ বাকি যেগুলো মারণ আছে, এগুলা বুট বেড়া করে বেড়াইতে হবে, তারপরে বার হবে দানাটি। তো এই কাজ কে করবে? এই কাজ করবে শফিকুর রহমান সাহেব। আমার দ্বারাই তো হয় না। তবুও আমার ইজ্জত রেখে নিয়েছেন। এক ভাই আমাকে 10,000 দিয়ে, ফারুক সাহেব, আর 3-4 জন দিয়েছেন 1.5 করে 2 করে, আর বাকিগুলো দিলেন 1000 টাকা করে। সম্মান রেখেছেন, আল্লাহ আপনাদের সম্মান রাখবেন। আপনি কারোর ইজ্জত রেখেছেন, আল্লাহ আপনার ইজ্জত রাখবেন। মাদ্রাসাকে ভালো গাইবি মদদ আপনার উপরে হবে ইনশাআল্লাহ। কেন? এই দান হচ্ছে জাতির কল্যাণে দান। জাতি এই মাদ্রাসা থেকে উপকৃত হবে, মাদ্রাসা বাঁচবে।
এবং মাদ্রাসা থেকে আলো প্রকাশিত পাবে। এই পাওয়ার হাউসটা যদি জিন্দা থাকে, আমার বেটি, আপনার বেটি, দেশের বেটি আলেমা হয়ে যাবে, দেশকে আলো দান করবে, পরিবারকে আলো দান করবে, তাহলে আপনার দানটা কিন্তু ছোটোখাটো দান নয়, এটা বড় ধরনের দান। যারা যারা আমার প্রতি আস্থা রেখেছেন, রেখে এখানে টাকাগুলো পাঠিয়েছিলেন, তাদের প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়। শেষের বেলায় 2 ভাই 500 করে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন। চন্দ্রপাড়া থেকে 4 বস্তা লবণ দিবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 4 বস্তা লবণ দান করলেন এক ভাই আমার মুসা চন্দ্রপাড়া থেকে এসে। মাশাআল্লাহ। প্যাকেটওয়ালা লবণ দিবে না গুঁড়া বস্তা লবণ দিবে? জি ভাই, বস্তাগুলোর একটু কোয়ালিটিগুলো কম, জি, ওগুলো লবণ সবাই খায় না। আচ্ছা যাক, আমার ভাই দিয়েছেন 4 বস্তা লবণ, এটা কম দান নয়, মানে এগুলো লবণ হচ্ছে 340 টাকা করে বস্তা, তো 4 বস্তা দিয়েছেন উনি, তো তার মানে হয়ে গেল কম আর বেশি 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, সবাই ইমানে আমানে থাকুন। আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে আজকের মতো ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দোয়া করে দেন খালি, বেনামিতে 1 মাসের সবজি দিবেন ফ্রিতে। বেনামিতে 1 মাসের সবজি দিবেন মাদ্রাসাতে ফ্রি। 600 ছেলে মেয়ে আছে, 600 ছেলে মেয়ে আছে। ওনার সবজির খেতি আছে না কিনে কিনে দিবেন গো? কিনে কিনে দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজব দান গো, আজব দান। কামরুজ্জামান তারানগরের শিক্ষক, আর স্ত্রী 500 টাকা। কামরুজ্জামান সাহেবের স্ত্রী এখানে মাদ্রাসাতে উনি দিয়ে দিলেন 500 টাকা, স্বামী স্ত্রী মিলে 1500 টাকা হলো। কামরুজ্জামান সাহেবের এখানে কোনো লাড়ির টান আছে নাকি? শিক্ষক ছিল। ও আচ্ছা 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 আচ্ছা। তো এক ভাই বেনামিতে উনি বলছেন যে সারা বছরে যতটি সবজি লাগবে এই মাদ্রাসাতে 600টা ছাত্রকে আমি 1 মাসের, হ্যাঁ 1 মাসের। ও 1 মাসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মাসেরই হোক, 1 মাসেরই হয়ে যাক, ঠিক আছে, অসুবিধা নেই। 1 মাস হতে গেলে তো কম করে ধরতে গেলে 600টা ছেলেতে তো 5 কুইন্টাল বেগুন খাবে, 1 থেকে 1.5 গ্রাম। আপনার গ্রাম, আমরা সমাজের লোক, নিজের বাড়ি থেকে শুরু করে গা থেকে শুরু করে টোলা থেকে শুরু করে গোটা পাড়া, আমরা এই মুনকারের বিরুদ্ধে গর্জে উঠব। কোথায় মুনকার নেই, কোথায় অন্যায় হয় না আমাদের দেশে, আমাদের পাড়াতে, বাড়ি বাড়ি, গায়ে গায়ে, ঘরে ঘরে, যেখানে সেখানে রকমারি মুনকার হচ্ছে। তো আপনি যদি নিজেই ডুবে থাকেন অতল তলে, আপনি জাগতে পারবেন না। আপনি আপনার নিজের ঈমানটাকে আগে জাগ্রত করুন, তারপরে কথাগুলোকে বিশ্বাস করুন যে একাই এই ঈমান নিয়ে বাঁচলে এই ঈমানের কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। কাজে আমার ঈমানের সঙ্গে সঙ্গে আমার গ্রামের লোক, দেশের লোকের জন্য ঈমান এইরকম মজবুত হয়, তাহলে আপনি সুখী। আপনি কি নিজেকে কোনোদিন ভাবেন যে আমি একটা মন্দ করছি তো এর প্রতিফল কি হতে পারে? আপনি একটা যদি কোনো অন্যায় করেন তো কোনোদিন কি বাড়িতে বসে ভাবেন যে এই অন্যায়টা আমি যে করছি তো আমার দ্বারাই এর প্রতিফলনটা কি ঘটতে পারে সমাজে? আর নয়। শেষ করে দিলাম একটা কথা বলে। মুয়াবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি রাসূলুল্লাহর কাছে এসেছেন। তা এসেছেন তো উনার ভাবভঙ্গিমাগুলো বিধ্বস্ত, ঠিক করে কথা বলতে পারছেন না, দাঁড়িয়ে যেন থরথর করে কাঁপছেন। দিয়ে তিনি রাসূলকে বলছেন, কানাত লি জারিয়া ফাসাক্কাতুহা সাক্কাতান। হে আল্লাহ পাকের রাসূল, একটা কথা নিয়ে এসেছি আপনার কাছে। কি কথা? আমার একটা কাজের মেয়ে আছে, বাঁদি আছে, চাকরানি আছে। ওই মেয়ে ছেলেটি উহুদের কিনারায় ছাগল চড়াতে যায়। আজকে ছাগল চড়াতে গেছিল, আর যাওয়ার পরে একটা ছাগল বাঘে নিয়ে পালিয়ে গেছে, নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে। ছাগলটাকে সে বাঁচাতে পারেনি বাঘের হাত থেকে। আমি যখন গণনা করলাম আমার ছাগল কটা, তো একটা কম পেলাম। আমি জিজ্ঞেস করলাম ওই মহিলাকে, এই মেয়ে বলতো একটা ছাগল কম লাগছে কেন? তখন আমাকে জবাব দিয়ে বলছে, একটা নেকড়ে বাঘ এলো জঙ্গলের দিক থেকে, পাহাড়ের দিক থেকে এসে একটা ছাগলকে উঠিয়ে নিয়ে চলে গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। যখনই আমি আমার বাঁদির মুখ থেকে কথাটা শুনলাম, সঙ্গে সঙ্গে ডান হাতখানাকে তুললাম, আর তোলার পরে তারা গালের ওপরে তাড়াম করে একটা চড় কষে দিলাম। একটা চড় মেরে দিয়েছি গালে, যেন তেন করে মারিনি, খুব জোরদারভাবে আঘাত করেছি। মহিলাটি যখন থেকে চড় খেয়েছে তখন থেকে
একটু মনমরা হয়ে আছে, ঝিম ধরা হয়ে আছে। সারাদিন তার মনের ভেতরে যেন শান্তি নাই, তার মনের ভেতরে যেন আনন্দ নয়, কেমন যেন দুঃখিত দুঃখিত ভাব নিয়ে বসে আছে। আমি নিজেকে চিন্তায় ফেলে দিলাম, হায় আল্লাহ, একটা নিরীহ, একটা শান্তশিষ্ট মেয়ে ছেলে, ছোট্ট একটা ভুল করেছে, তার জন্য তার গালে একটা চড় মেরে দিলাম। এটা কি ঠিক করলাম নাকি? এর জরিমানা যদি হয় তো কি হবে? এর খেসারত যদি দিতে হয় তো কি হবে? রাসূলুল্লাহর কাছে তিনি দৌড়ে দৌড়ে চলে এলেন, আর আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার দ্বারা একটা ভুল হয়েছে, আপনি বলুন তো আমি কি করতে পারি? আমার মনটা কিন্তু কাঁদছে মেয়েটাকে একটা চড় মারার পর। রাসূল বলছেন, মেয়েটাকে সাথে করে আনো। ওকে নিয়ে আসলো। আবার রাসূল তার দিকে আঙুল তুলে বলছেন, এই মেয়ে, একটা কথা বলো তো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটি হাতটা উপর দিকে এমনি করে বলছে। এর মানে কি? আল্লাহ আছেন আসমানে। রাসূলুল্লাহ তারপরে বলছেন, মান আনা? এই মেয়ে বলো তো আমি কে? তখন মেয়েটি বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। যখন দুটো সুন্দর জবাব নবীজি পেলেন, তখন এই লোকটাকে বলছেন, এই মুআবিয়া বিন হাকাম, একটা মুমিনা, একটা ইমানদার মেয়ে ছেলের গালে এমনি করে চড় মেরেছ, সে হলো বান্দি। অতএব এটা তোমার দ্বারাই অন্যায় হয়েছে। এই অন্যায় থেকে তুমি যদি নিজেকে মুক্ত করতে চাও, আতিকাহা, একে স্বাধীন করে দাও। তখনই নবীজির সামনে ওই মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুআবিয়া বিন হাকাম মেয়েটিকে বলছে, এই মহিলা, আমি আজ থেকে তোকে স্বাধীন করে দিলাম। তোকে যদি বাজারে বিক্রি করতাম তো 5 থেকে 7,000 দিরহাম আমি টাকা পেতাম। আমি টাকার পারোয়া করি না, আমি আমার নিজের ভুলটাকে সংশোধন করে পাচ্ছি, আমার খেসারত হয়ে গেল, এটাই হলো আমার কাছে বড় কথা। অতএব আমি তোমাকে আজাদ করে দিলাম। একটা ভুল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কেঁপে উঠছেন, আর আমরা ওই সাহাবীদের 35তম নসল। 10টা ভুল করার পরে আমাদের ভিতর কাঁপে না। এই তো ঈমান, আর এই ঈমান নিয়ে আমরা বেঁচে আছি। হায় হায় হায়, শুনছেন অনেক কথা, কিন্তু কাজে আসতে পারছে না। 20 শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপী এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে। মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বকছে আলেমেরা ঠিকই, কাজ কম হচ্ছে। কেন কম হচ্ছে? কিয়ামতের আলামত। যতই ওয়াজ করি, ঈমান নিচু দিকে যাবে, উপর দিকে যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এক ভাই বলছেন, রাসূলুল্লাহ কোনোদিন নিজের দাড়িতে মেহেন্দি লাগিয়েছিলেন? ভাই একটু উত্তরটা দিয়ে দেন তো ওকে। এগুলো অভ্যাস আমার নাই। চিরকুট পেতে গেলে কিছু আলেম খুশি হয় যে হ্যাঁ আমি জবাব দেবো, আর বেরাদারেরা তো বাপের জমিদারি পেয়ে যায়। তো ওইগুলো করা অভ্যাস নাই ভাই আমার। তা আমার ভাইজানকে দিয়ে দিলাম দায়িত্ব। তবে এতটুকু কথা মনে রাখতে হবে যে রাসূলের দাড়ি পাকেনি। তো এবার টাইম তো হয়ে আসলো ট্রেনের, ঘড়িতে বেজে গেছে 1টা 15 মিনিট। তো আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বা এ বছরের মতো